জুলাই 2023 বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই কর্মশালার সম্মানিত সভাপতি আশুলিয়া থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর মিয়া উপস্থিত আছেন কারা নির্যাতনের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন দোহা উপজেলা থেকে বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা থেকে বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা অগ্নিকন্যা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আশুলিয়া থানা বিএনপি এই 5টি ইউনিয়ন এই বিএনপি নেতৃবর্গ, 5টি ইউনিয়নে 45টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন বক্তব্য শুনেছি। 36শে জুলাই আন্দোলনে 1500 ছাত্র জনতা শ্রমিক মারা গেছেন। এই শুধু সাভারে 5 তারিখে 2টি থানা আক্রমণ করতে গিয়ে শুধু 70-80 জন এই সাভারে শুধু মারা গেছে। 15,000 ছাত্র জনতা শ্রমিক আহত হয়েছে। কারো 1 চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো 1 হাত নাই, কারো 2 হাত নাই, কারো 1 পা নাই, 2 পা নাই। আরো অনেক কঠিন রোগে এখনো হাসপাতালে চিকিৎসা হচ্ছে, এখনো অনেকে বাড়িতে পুরোপুরি সুস্থ হতে পারে নাই। আজকে যাদের উসিলায় আমরা এই নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা পেরে পেলাম, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তারা যেন ভুলে না যায় যে বিএনপি 15, 16, 17 বছর যে আন্দোলন করেছে, যে আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী মারা গেছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। এখানে যারা নিচে যারা এমন কোন বিএনপি নেতাকর্মী পাওয়া যাবে না যার নামে একটিও মামলা হয় নাই। অধিকাংশ নেতাকর্মীকে জেলে থাকতে হয়েছে। অতএব আজকে আন্দোলনটা, সংগ্রামটা জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করা মন মানসিকতা তৈরি হয়েছে, এটা বিএনপি সহ সমমনা দলের অবদান। অতএব এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আজকে আপনারা ভুলে গেলে চলবে না, 71 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল। তখন আওয়ামী লীগের নেতা কমিয়া সে আগরতলা, ত্রিপুরায়, কলকাতায় কি করেছে আমরা জেনেছি, আমরা জানি, সবাই জানি। কিন্তু কৃতিত্ব নিয়েছে কে? আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা বসে বসে ওখানে পোলাও বিরিয়ানি খেয়েছে, আরো অনেক কিছু পান করেছে। দেশ স্বাধীন হয়েছে, তারা লুটপাট করছে আর বলেছে আমাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। দেশে যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কে আওয়ামী লীগ, কে অন্য দল করে, এটা মানুষ দেখার প্রয়োজন মনে করে নাই। এই উসিলায় দেশে যুদ্ধ হয় নাই। অতএব এখনো যদি এই যারা মনে করছে যে শুধু তাদের নেতৃত্বেই এই সংগ্রাম, আন্দোলন, বিপ্লব হয়ে তারা দেশকে স্বাধীন করেছে, এইটা ভাবলে হবে না। এরকম কৃতিত্ব আমরা কাউকে নিতে দিব না। আমরা
যে কথা বলতে চাই, আজকে যে কর্মশালা 31 দফা, আজকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে এই 31 দফা ঘোষণা করা হয়েছে। সবকিছু সংস্কার করতে হবে। আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে, গণতন্ত্রের উসিলায় বারবার সিল চাপা মেরে দিনের পর রাতে ধরে তারা নির্বাচিত হয়েছে, অথচ জনগণ ভোট কেন্দ্রেই যায় নাই, 5% লোক ভোট দেয় নাই। তারা 5 বছর পর পর জনগণ আশায় বুক বেঁধে ভোট দিতে গিয়েছে, ভোট দিতে পারে নাই। তারা আবার 5 বছর পর দায়িত্ব পেয়েছে যে আমরা ভোটে নির্বাচিত হয়েছি, আমরা দেশ পরিচালনা করব। কিন্তু সত্যিকারের গণতন্ত্র এইভাবে হয় না। সত্যিকারের ভোট হইলে তারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারত না। অতএব আজকে তারেক রহমান চাচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে এটা বাস্তবায়ন করতে হবে। দেশকে মেরামত করা দরকার। দেশের মানুষ সত্যিকারে কি চায় সেই সেন্টিমেন্টকে, তরুণ সমাজকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হবে, তরুণ সমাজকে কিভাবে কাজে লাগাতে হবে, সবকিছু 31 দফায় আছে। এবং এটা নিয়ে সারা বাংলাদেশের পরিকল্পনা হচ্ছে। জেলা কমিটি নেতৃত্বে 31 দফা কর্মশালা হয়েছে, বিভাগে কর্মশালা হয়েছে, আগামীতে ইউনিয়নে ওয়ার্ডে হবে। তারা চাচ্ছেন নেতৃত্ববা, আমরা দলের নেতা কর্মী, আমাদের উসিলায় জনগণের সামনে এটাকে পরিবেশন করতে হবে, জনগণের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে বিএনপি একটি সত্যিকারের সংস্কার চায়, এবং এই সংস্কার হলেই দলে জনগণের ভাগ্য উন্নয়ন ঘটবে, দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। এবং আমরাও চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, আমাদের নেতৃত্বে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এটা বাস্তবায়ন হবে আগামী দিনে, এটাই আমাদের প্রত্যাশা। এবং একথা বলে গেলে চলবে না, তারা আজকে আওয়ামী লীগ যেরকম আমাদের প্রিয় নেতাকে ভয় পাইতো, এখনো আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে সেই ভয় এখনো যায় নাই। আজকে এই সরকারও একবার 2টা মামলা প্রত্যাহার করে আবার 5টা 10টা মামলা আপিল করে যে এই মামলাগুলো আমরা শুনবো, আলোচনা হবে। যে মামলাগুলো মিথ্যা, যে মামলাগুলো ম্যানিপুলেট করে মামলা হয়েছে, একটা ঘটনা সত্য না, এটা শোনার কোনো প্রয়োজন নাই। এগুলা অটো প্রত্যাহার হওয়া দরকার। আমাদের নেত্রী মামলা প্রত্যাহার হয়েছে, কেন এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় নাই? আজকে বিএনপির নেতা কর্মীরা এটা নিয়ে অনেকে টেনশন আছে, এবং আমরা অনেকে মনে করছি যে এমনও হতে পারে আর কিছুদিনই পর আমাদের প্রিয় নেতা মামলা প্রত্যাহার না হলে আমাদের নতুন আন্দোলন সংগ্রাম করতে হবে। এই সেইটার জন্য আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে। আর একটা কথা আমরা বলতে চাই, আজকে একটা কঠিন সময়, আজকে আমরা এই সমাবেশ করছি, এই কর্মশালা করছি। অনেক জায়গায় এমনও ঘটা আছে যে নিজেরা নিজেদেরকে থানায় কোর্টে মামলা করছে, অভিযোগ করছে। আমি একটা কথা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে বলতে চাই, এই মামলা করে 15-16 বছর আমার নামে এখনো 53টি মামলা, আমি 3বার জেল কেটেছি। আমাদের শত শত নেতা কর্মী আশুলিয়াতে, সাভারে, পৌরসভাতে জেল কেটেছে, মামলা এখনো তারা কোর্টে হাজিরা দেয়। এই নতুন করে মামলা দিয়ে কোনো ব্যক্তিকে ছোট করা যাবে না, খাটো করা যাবে না, কাউকে থামানো যাবে না, দমানো যাবে না। কারণ আমরা 15 বছর যা যা পরীক্ষা দেওয়া, সেই পরীক্ষা দিয়ে আমরা দিয়ে এসেছি। এখন আমাদের দায়িত্ব হলো, যারা আমাদের বাড়ি দেখিয়ে দিয়েছে, যারা থানায় বসায় পরিকল্পনা করেছে, ওকে ধরতে হবে, ওকে রিমান্ডে নিতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আজকে এই দলে একটা এটা পড়ে আজকে আপনি বিএনপি হয়ে গেছেন, আপনি ভাইবেন না এই 3 না, আপনার নামে মামলা আছে, কিংবা আগামীকাল 7 দিন পরে 15 দিন পরে মামলা হবে। আওয়ামী লীগে আপনার পদ আছে, আমাদের কাছে ছবি আছে, আমরা কোনো কিছু ভুলা যাই নাই। আজকে আসছেন, আগামীতে আসতে হলে এত সহজে আসবেন না। আপনারা কোথায় থাকেন, আপনাদের বাড়ি ঘরও আমরা চিনি, আপনারা কি করেছেন আমরা এলাকায় আসতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, অনেকে বাড়িঘর ভাঙছে। আজকে আমার স্বাবলম্বী আছে, আমার বাড়িঘর ভাঙলে আমি মেরামত করতে পেরেছি। আজকে আমার টাকা আছে, আমি জেল থেকে তাড়াতাড়ি বের হয়েছি। যাদের টাকা নাই, যাদের বাড়িঘরের অবস্থা অত ভালো না, যারা স্বাবলম্বী না, তারা তাদের বাড়িঘর ঠিক করতে পারে নাই, তাই বলে তারা ভুলে গেছে আপনারা কি করছেন? কেউ কিছু বলে নাই। অপেক্ষা করেন, থানা রাষ্ট্র তাদের ব্যবস্থা নিলে আমাদের বিএনপি নেতা কর্মী আপনাদের ব্যবস্থা নেবে। কারণ আপনারা আবার ক্ষমতা আসলে
আমরা তো এলাকায় থাকতে পারবো না, হাজার হাজার রকমে আবার পড়ে যাবে। আপনাদের তো এই সুযোগ দেওয়া হবে না। দল করলে আস্তে ধীরে করেন, আমরা চিন্তা করব যারা কম ক্ষতি করছে, যারা কোনো পদ প্রতিপি নাই এবং যাদেরকে আমাদের সত্যি প্রয়োজন আছে কিনা আমরা সময় মতো সিদ্ধান্ত নিব। এখন এসে আমাদের সাথে মিশে গিয়া আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে নতুন করে মামলা দিবেন, এইটা আসলিয়াতে সবারে কোথাও হইতে দেওয়া যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, সময় মতো আপনারা দেখবেন। পরিশেষে আমি যে কথা বলতে চাই, হয়তো পর্যায়ক্রমে এগুলা আরো পৌরসভা সাভার থানায় হবে। আমি বিনীতভাবে এই নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই যে আমরা জানি ইউনিয়ন কমিটি 71 সদস্য, পৌরসভায় 9টি ওয়ার্ড আছে 71 সদস্য। আপনারা অনুষ্ঠান করার আগে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন, সেখানে আমরা উপস্থিত থাকবো। তালিকা দিয়ে দিবেন, সেই তালিকা অনুযায়ী আমরা নেম প্লেট এই কার্ড আমরা পড়ে আমরা আসবো। তারপরে যদি আরো 10টা 20টা 30টা দিতে হয় দিবেন, কিন্তু নাম ছাড়া যে কেউ আসা সেই অনুষ্ঠানে ঢুকবে আর আমরা একটা খালি অনুষ্ঠান করলে আমরা উৎফুল্ল হবো, খুশি হবো, আওয়ামী লীগকে সেখানে বসতে দেয়া, কোথাও বক্তৃতা দেওয়া, এগুলো হালাল করে ফেলবো, এইটা যেন আর না হয়। অনুষ্ঠান করলে সত্যিকারের কর্মশালা যেটা সেরকম ভাবে হবে। আমরা সবাই সবাইকে চিনি, আমরা যাদেরকে চিনি না এরকম লোক সেরকম কোনো কর্মশালাতে উপস্থিত থাকতে পারবে না। আমরা এটা দায়িত্ব নেব। পরিশেষে আমি আজকে ছোটখাটো ভুলভ্রান্তির পরও আজকে অনেক লোকের উপস্থিতিতে এরকম একটি সুন্দর কর্মশালা হচ্ছে। আমি আমাদের এই আশিলা থানা সাধারণ সম্পাদক গফুর ভাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আগামীতে আমরা আশিলা থানার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি জনগণের পাশে থাকবে, জনগণের সেবা করবে, এটাই আমার প্রত্যাশা। আমি আজকে প্রধানমন্ত্রী অনেক কষ্ট করে অনেক দলীয় কাজে ব্যস্ত থাকেন, তারপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকার সাবেক নেতা হিসাবে আমি সালাম ভাইকে ধন্যবাদ জানাই। খন্দকার আশফাক ভাইকে সভাপতি ঢাকা জেলা বিএনপি এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তারা এসে অনুষ্ঠানে আকর্ষণ অনেক বেড়েছে। আগামী দিনে তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সাভার আশিরা প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করবো, ঐক্যবদ্ধ হব, নির্বাচন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। অনুমতি ক্রমে আজকের সভার সভাপতির বক্তব্য রাখছেন আজকের সভা সভাপতি